नमस्कार बंधुरा आमार फ्लेवर्स अफ लाइफ चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई आपनारा भालो आछेन। आजके आमी निये एसेछि माछेर एकटी दुर्दान्त रेसिपि। एटी बिख्यात ठाकुरबाड़िर एकटी रान्ना, पाँचफोड़न रुई। एटी गरमकाले एकदम उपादेय एकटी माछेर झोल, जा खेले शरीर पेट दुटोई ठांडा थाकबे। ताई आसुन देखे निई आजकेर रेसिपिटी। আমি এখানে নিয়ে নিয়েছি মাছ আর এখানে পটল আর আলু একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা টমেটো আর আদা কাঁচা লঙ্কার বাটা। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা রুই মাছ পেলে খুব ভালো হয়, তাই চেষ্টা করবেন রুই মাছের রান্নাটি করার। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন সরষের তেল গরম করে নিলাম কড়াইয়ে। এবার মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পাঁচফোড়ন রুই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, কিন্তু সেদিন আমি বাজারে রুই মাছ ভালো পাইনি, তাই কাতলা মাছই এই রেসিপিটা আপনাদেরকে করে দেখালাম। খেতে কিন্তু খুব একটা মন্দ হয়নি। দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 বড় চামচের আদা আর লঙ্কার পেস্ট। এর সাথে মিশিয়ে নেব ধনে আর জিরে বাটা। এখানে আমি 1.5 চামচ মতো ধনে নিয়েছি আর 1 চামচ জিরে, এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবকটা উপকরণকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। প্রয়োজন পড়লে একটু জল আপনারা দিতে পারেন, আমি একটু দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব। এদিকে দেখুন আমাদের মাছগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসেছে। এভাবেই লাল করে একটু উল্টো পাল্টে ভেজে নিয়ে মাছগুলোকে এক সাইডে আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ওই কেটে রাখা আলু আর পটলগুলো। এগুলো খুব ভালো করে লাল করে ভাজতে হবে। মাছের ঝোলে যদি আপনারা কোনো সবজি দেন, সেগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বলবেন আপনারা কোন কোন নতুন রেসিপি দেখতে চান। দেখুন কথা বলতে বলতে এদিকে আমার আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে তুলে রেখে নিয়েছি। এবার আমি আর এক্সট্রা তেল দেবো না, আপনাদের যদি মনে হয় আপনারা একটু তেল দিতে পারেন। আমি এই তেলেই রান্না করব। দিয়ে দিলাম একটুখানি চিনি, ওই 1/2 চামচ মতো। চিনিটা একটু লাল হয়ে এলে এবার আমি ওই যে মিশ্রণটা মশলা সেটা আমি এখানে দিয়ে দেবো। এবার এটাকে একটু বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে কষাতে হবে এবং আঁচটা থাকবে একদম লো ফ্লেম। এবার দেখুন ভালো করে আমি এটাকে কষবো তেলের মধ্যে, যেন মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দেয়। এই অবস্থাতে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়েছি এটা কালারের জন্য, আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনারা একটু ঝাল খেতে পছন্দ করেন তো। এবার দেখুন মশলাটা কষতে কষতে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম যেন টমেটোটা ভালো করে গলে যায় মশলার সাথে। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা এখানে টমেটোটা নরম হয়ে গেছে, অনেকটা জলও বেরিয়েছে টমেটো থেকে, তেলও ছেড়ে দিয়েছে মোটামুটি আমাদের মশলাটা। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা ওই আলু আর পটলটা। আলু আর পটলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না সবজি আর মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি সবজির পরিমাণে লবণটা দিয়েছি। এখানে আমি দিয়েছি ছোট চামচের 1.5 চামচ মতো লবণ। যেহেতু সবজিগুলোতে কোনো লবণ দেওয়া ছিল না ভাজার সময়, তাই একটু লবণ দিয়ে দিলে ভালো করে লবণগুলো সবজির মধ্যে ঢুকে যাবে। ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আমাদের মশলার কালারটা চেঞ্জ হয়ে এসছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোল। যেহেতু এটা ঝোল হবে তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো
জল দেবেন। দেখুন দিয়ে দিলাম আমি একটু নুন, যতটা আমার লবণের প্রয়োজন। এখানে দিয়ে দিই ছোটো চামচের 1 চামচ মতো লবণ। যেহেতু সবজির সময় আমি বেশি লবণ দিইনি সবজিগুলোর সাথে, তাই ঝোলটা দেওয়ার পরে আমি লবণটা দিলাম। এবার দেখুন একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি আবার 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, কারণ আমাদের পটল আর আলুটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। দেখুন ঢাকনা খুলে 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমাদের কিন্তু মাছের ঝোল এখানে একদম রেডি। কিন্তু যেহেতু আমাদের এটার রেসিপিটার নাম হচ্ছে 5 ফোড়ন রুই, তাই এখানে আমি শেষে একটুখানি ফোড়ন দেব। এখানে দেখুন আমি একটি জায়গায় নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো 5 ফোড়ন। আপনাদের যদি ঝোলের পরিমাণ বেশি থাকে তাহলে এখানে 5 ফোড়নের ব্যবহারটা একটু বেশি করে করবেন। আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা। এটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই 5 ফোড়নের ফোড়নটা আমরা দিয়ে দেবো মাছের ঝোলে। এতে কি হয়, যখন আমরা মাছের ঝোলটা খাবো তখন খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ উঠবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের 5 ফোড়ন রুই কিন্তু একদম রেডি। এবার আপনারা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু আমি আমাদের ছেলে ঝাল কম খায়, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। আমাদের রান্না রেডি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো গ্যাস বন্ধ করে। বন্ধুরা, আমাদের রেসিপি একদম রেডি। গরমকালে এটি একটি উপাদেয় মাছের ঝোলের রেসিপি, ঠাকুরবাড়ির রান্না, তাই এর স্বাদও কিন্তু অনবদ্য। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।